কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে? সবাই বলছেন মুর্শিদাবাদ চলো। তাও তো বিমানবাবু দিনের আলোয় ফিশ ফ্রাই খেতে গিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ সেলিমের পার্টি তারা রাতের অন্ধকারে হুমায়ুন কবিরের কাছে চলে যাচ্ছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়িয়ে ঈদ উল ফিতরের মঞ্চে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। ফিরাদ হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি বলছেন আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি আমরা দুর্ভাগা, প্রত্যেক মুসলমানের উচিত একজন করে হিন্দুকে, ওই কি সব করে না ওদের, ওভাবে দলে টেনে নিয়ে আসা। অর্থাৎ দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে চলছে। মুখ্যমন্ত্রীর বিধায়ক তিনি দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় বলছেন আমরা হিন্দুরা এখানে 30%কে দয়ে রেখে দিয়েছি, যখন চাইবো কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, রবীন্দ্রনাথের প্রতিমা আক্রান্ত, রবীন্দ্রনাথের বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সত্যজিৎ রায়ের বাড়ি সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সুনীল গাঙ্গুলির বাড়ি সেটাকে বাজেয়াপ্ত করে ফেলা হয়েছে। ওদিকে রবীন্দ্রনাথের প্রতিমা ভাঙছে, আর মালদায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। ওদিকে সরস্বতী পুজোতে হামলা চলেছে বাংলাদেশে, আর মুর্শিদাবাদ নদিয়ার বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর দিন পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো। ওখানে দুর্গা প্রতিমা আক্রান্ত হচ্ছে, আর এখানে আমাদের সল্টলেকের অনতি দূরে আজকে কালী ঠাকুরের বিসর্জনে তার উপরে বোমা পড়ছে। কতদিন এই পরিস্থিতি চলবে? মুর্শিদাবাদের ঘটনা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন প্রত্যেক বাড়িতে এসে বাংলাদেশের মতো বলে যাবে প্রদীপ জ্বালতে পারবা, শাঁখ বাজাতে পারবা না, মরাব পোড়াতে পারবা, কিন্তু হরিবোল দিতে পারবা না। রাষ্ট্রপতি ইস্যুতে কৌশলী তৃণমূল, এবার বিজেপির অস্ত্র রাষ্ট্রপতির অপমান। রাষ্ট্রপতির অসম্মানকে ভোটে ইস্যু করবে বিজেপি, রাজ্যের আদিবাসী এলাকায় প্রচার করবে বিজেপি, এরকম একাধিক কর্মসূচি বিজেপির। আরো একবার জানিয়ে রাখি, বিজেপির অস্ত্র রাষ্ট্রপতির অপমান। রাষ্ট্রপতির অসম্মানকে ভোটে ইস্যু করবে বিজেপি, রাজ্যের আদিবাসী এলাকায় প্রচার করবে বিজেপি। অর্থাৎ একাধিক কৌশল, একাধিক কর্মসূচি বিজেপির তরফেও নেওয়া হচ্ছে, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতা আরো বিস্তারিত জানাবে। সুস্মিতা, কি ভাবে এগোতে চাইছে বিজেপি? দেখো, 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এই মুহূর্তে যে হিসেব নিকেশ আপাতত কষে নিতে চাইছে, যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে বিজেপির ফলাফল 2019-এ ভালো ছিল, এবং সেই ভোটকে এই 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের ঝুলিতে পুনরায় আনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই অভিযোগকে তারা তাদের সামনে আরো বেশি করে তুলে ধরতে চাইছে, এবং আদিবাসীদের জন্য, আদিবাসীদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। আদিবাসী স্কুল, আদিবাসী মহিলাদের জন্য স্বনির্ভর প্রকল্পে কেন্দ্রীয় সরকার ঋণ দিয়েছে, তাদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। এই একাধিক প্রকল্পের যে খতিয়ান বা বরাদ্দের খতিয়ান, সেই সমস্তটা তুলে ধরেই আদিবাসী সমাজের কাছে বিজেপি কর্মী সমর্থক তারা পৌঁছবে, এমনটাই ভাবনা, এমনটাই পরিকল্পনা বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবং তারা এই প্রচারের মাধ্যমে তারা বিধানসভা নির্বাচনে আদিবাসী ভোটকে সিকিওর করতে চাইছে, আদিবাসী ভোটকে তারা আবারও তাদের বিজয়ের ঝুলিতে আনতে চাইছে। তাদের লক্ষ্য আপাতত এটুকুই। এবং আদিবাসীদের সামনে তারা মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প, আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত বরাদ্দ রেখেছে, সেই খতিয়ান যেমন তারা নিয়ে যাবেন, ঠিক তেমনই এই পরিবর্তন যাত্রা যে চলছে, সেই পরিবর্তন যাত্রার মাধ্যমেও বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা পৌঁছবে গ্রামে গ্রামে। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে ইস্যুকে ইতিমধ্যেই রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে, সেই ইস্যুকে সামনে নিয়েও তারা আদিবাসী সমাজের কাছে পৌঁছবে, এবং আদিবাসী সমাজের মনে তাদের জায়গা কতটুকু রয়েছে বা তাদের জায়গাকে আরো বেশি করে পাকা করতে চাইছে বঙ্গ বিজেপি। অন্তত নির্বাচনের আগে আদিবাসী ভোটকে হাতিয়ার করার জন্যই তারা প্রচারের মাধ্যম হিসেবে এই সমস্ত কিছুকেই কিন্তু ব্যবহার করতে চাইছে। তমশ্রী, অর্থাৎ সুস্মিতা, পরিবর্তন যাত্রার মাধ্যমেই বিজেপি এই প্রচার চালাবে।
দেখো, পরিবর্তন যাত্রা আপাতত আগামী 10 তারিখ পর্যন্ত চলবে। সুতরাং আগামী 10 তারিখ পর্যন্ত পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে যেমন এই প্রচার কাজ চলবে, তার পরবর্তী সময় আগামী 14 তারিখ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মহা জনসভা করতে চলেছে বঙ্গ বিজেপি, তার পরবর্তী সময়ে নির্বাচনের আগে পর্যন্ত আদিবাসী সমাজের কাছে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন পৌঁছবে, বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রচারের ইস্যুগুলিকে সামনে নিয়ে পৌঁছবে, তার পাশাপাশি দিল্লি থেকেও যারা বাইরের নেতারা আসবেন তারাও পৌঁছবে এই আদিবাসী অধ্যুষিত এলাকা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে। এবং আবারও একবার বলবো যে ইস্যুগুলিকে মূলত তারা এর সামনে বা প্রচারের সামনের সারিতে রাখতে চাইছেন, তারা লিফলেট আকারে বিলি করবেন, প্রচারের মাধ্যম হিসেবে তারা হাতিয়ার করতে চাইছেন মূলত কেন্দ্রীয় সরকার আদিবাসী অধ্যুষিত এলাকায় স্কুল থেকে আরম্ভ করে হাসপাতাল, রাস্তা থেকে আরম্ভ করে সেখানকার মহিলাদের জন্য কি কি নতুন প্রকল্প এনেছে এবং তার জন্য কি কি বরাদ্দ করেছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কিংবা আগের সরকারের আমলে কত টাকা বরাদ্দ হয়েছিল বা এই বর্তমান কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে, বঙ্গ বিজেপির সেই সমস্ত এলাকার যারা বিধায়ক রয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়ক, তারা তাদের জন্য কি কি প্রকল্পে কাজ করেছে সেই সমস্ত নথি তথ্য তারা আদিবাসী এলাকায় প্রচারে নামবে বিজেপি। অন্যদিকে পুরুলিয়ার দিকে নজর রাখছি। পুরুলিয়ায় যে ছবি দেখছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ আদিবাসীদের নিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ। পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপির বিক্ষোভ। বলার কোনো তো ভাষা খুঁজে পাচ্ছি না যে ভারতের সর্বোচ্চ পদে যিনি আছেন আমাদের মহামহিম মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া, তাকে তৃণমূল কংগ্রেস এর সরকার কিভাবে অপমানিত করেছে, দেশের সার্বভৌমত্বকে দাঁড়িয়ে দিয়েছে। আজকে চেয়ারম্যানের পদটা যে কি পদ, কি তার মহিমা, আজকে সারা বিশ্বের কাছে একটা ভুল বার্তা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ আদিবাসীদের নিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ এবং পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপির বিক্ষোভ। সেই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। আপডেট দেবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একেবারেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার অভিযোগ তুলে একেবারেই বিজেপি রাস্তায় নেমেছে এবং তাদের সাথে আদিবাসী রয়েছে, গামছা বাজিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তার মধ্যে বসে পড়েছে। স্থানীয় বলরাম একেবারেই রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির নেতৃত্বে এই বিক্ষোভ চলছে এবং তাদের যে অভিযোগ রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তারই প্রতিবাদে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং এই বিক্ষোভ চলবে আগামী দিনেও বলে তারা জানিয়েছে। বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ হবে এবং যেভাবে আদিবাসীরা যেভাবে একেবারেই এই অপমানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে, বিজেপির সাথে রয়েছে এবং তারাও এই বিষয়টি একেবারে ভালোভাবে নিচ্ছে না, এই ভাবেই তারা বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে বিবেকানন্দ বাউরি, রঘুনাথপুরের বিজেপি বিধায়ক। বেশ, রাষ্ট্রপতি এমন একটা পদ যে পদের বিরোধিতা করে সুর চড়ানো যায় না। তৃণমূলের অভিযোগ, সেই রাষ্ট্রপতি পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি, তাই ঘোর পথে প্রতিবাদে নামছে তৃণমূল। I will request Derek and Sudipda to ask an appointment from the Honorable President of India and to submit whatever we have done for the tribal people and especially the Santali people. শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন। বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের এই সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে, যা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিশানা করছেন বিজেপিকে। রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কোমর বেঁধে নামছে তৃণমূল। এরই মধ্যে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। তারা রাষ্ট্রপতিকে রিপোর্ট কার্ড দেবেন। আদিবাসীদের জন্য 2011 থেকে পশ্চিমবঙ্গে কি কি কাজ হয়েছে, বিধানসভা ভিত্তিক কাজের খতিয়ান রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য উল্লেখ করা হবে রিপোর্ট কার্ডে।
অপরাজিত বিল রাষ্ট্রপতি ভবনে আটকে রয়েছে। এই প্রসঙ্গ রাষ্ট্রপতির সামনে তুলে ধরতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। আমরা বাংলার যে 12 কোটি মানুষের যে উন্নয়নের 99টি কর্মসূচি নিয়েছেন গত 15 বছর ধরে, ক্রমাগত সেই কর্মসূচি রূপায়ণের জন্য আমরা চেষ্টা করে চলেছি, আমাদের সরকার চেষ্টা করে চলেছে এবং বাংলার মানুষ সেগুলোকে গ্রহণ করেছে বলেই জনসমর্থন নিয়ে মমতা ব্যানার্জি প্রায় 15 বছর বাংলার শাসনে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্যেও যেতে চান তৃণমূলের সাংসদ বিধায়করা। আদিবাসীদের সংগঠনকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রতিনিধি দল চায় বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আদিবাসীদের জন্য তৃণমূল সরকার কি করেছে তার খতিয়ান তুলে ধরতে। আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। এখানেই শেষ নয়, এই রাজ্যেও প্রচারে নামবে তৃণমূল। আদিবাসী উন্নয়নে কাজের খতিয়ান তুলে ধরা হবে। জঙ্গলমহলের মানুষ যে প্রতিনিয়ত বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে রাজ্যের বুকে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তার কারণ জঙ্গলমহলের আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার কার্যত বিজেপি কর্পোরেটের হাতে তুলে দিয়েছে। সারা ভারতবর্ষে জলজমি জঙ্গলের অধিকারের লড়াইয়ে বাংলার মানুষ শুধু একা নয়, গোটা দেশের মানুষ, আদিবাসী সমাজ বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাই স্বাভাবিকভাবেই জঙ্গলমহলের আদিবাসীরাও বিজেপিকে ঘাট ধাক্কাবে। নিউজ 18 বাংলা, এটা আমাদের সোনার বাংলা। শনিবার শিলিগুড়িতে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে রাষ্ট্রপতি, আর এই অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ যা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজনে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। শনিবার আদিবাসীদের এই সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানের প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে, যা খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। শনিবারই মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থা শিলিগুড়িতে আদিবাসী সাঁওতাল কনফারেন্সে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। জেলা প্রশাসন লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়ে জানায় যে পর্যাপ্ত আয়োজক নেই। টেলিফোনেও জানানো হয়েছিল। গত 5ই মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদেরও পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব সম্পর্কে জানানো হয়। তবুও নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠানটি হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিকে স্বাগত এবং বিদায় জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার। এই তালিকাও রাষ্ট্রপতির সচিবালয়ের অনুমোদিত এবং তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উল্লেখ ছিল না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রোটোকল ভাঙা হয়নি। বিজেপি তাদের এজেন্ডা পূরণের জন্য দেশের সর্বোচ্চ আসনকে অসম্মান ও অপব্যবহার করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। You are blaming us? Who is to be blamed for that? We. It is your airport authority of India and also the organizers. It is we didn't selected, we never selected. It is your choice, you have selected. আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল জানিয়েছিল শিলিগুড়ির বিধাননগরের এই সম্মেলনের আয়োজন করা হবে। আগামী 7-8 মার্চ বিধাননগরে আমাদের ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স, এটা 9th কনফারেন্স হবে। বিভিন্ন দেশ বিদেশ থেকে ইন্টেলেকচুয়াল এবং বিভিন্ন এক্সপার্টগুলো আসবে। সেই কনফারেন্সের উদ্ঘাটন ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি কনফারেন্সের উদ্ঘাটন করবেন। পরে এই সূচিতে বদল করা হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের 5ই মার্চের সূচি অনুযায়ী 7ই মার্চ শিলিগুড়ির বাগডোগরার গোসাইপুরের মাঠে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন হওয়ার কথা। রাষ্ট্রপতির উপস্থিতিতে সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান। এই সূচি মেনেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গোসাইপুরের মাঠে অনুষ্ঠান হয়। 12:50 নাগাদ গোসাইপুরের মাঠ থেকে বেরিয়ে বিধাননগরের সন্তোষিনী মাঠে যান রাষ্ট্রপতি,
যা অনুষ্ঠান স্থল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. So you are blaming us? Who is to be blamed for that? We. It is your airport authority of India. The green room was there, and also the organizers. It is we didn't selected. We never selected. It is your choice. You have selected. নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন দেশের সাংবিধানিক প্রধানের কোনোভাবেই বিরোধিতা নয়, তার নিশানায় শুধুমাত্র বিজেপি। মমতার অভিযোগ রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলন ঘিরে বিতর্ক। তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এই ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি নিশানা করছেন বিজেপিকে। বিজেপি সুর চড়ালে সঙ্গে সঙ্গে জবাব। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। মাননীয় প্রধানমন্ত্রী জি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি। বিজেপির দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রটোকল মানা হয়নি, তাকে অপমান করা হয়েছে। বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস। ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে? ভয় ভয় দেয়, না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। They never involved the West Bengal government. She was attending the meeting, which is the jurisdiction of the Airport Authority of India. And the green room was set up by the organizer because they were interested. We always give due respect to the chair. Only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতি ইস্যুতে সরব হতে যান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন মমতা। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না।
আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ। কতগুলো মিস ক্যালকুলেশন, হ্যাঁ। মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না। মাননীয় নেত্রী, এটা ওনার কোনো দোষ নেই। না, ওনার কোনো দোষ নেই। এরপরে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বক্তব্য রাখতে বলেন, যিনি আদিবাসীদের অন্যতম মুখ। এরপর বীরবাহা হাঁসদা আমাদের মিনিস্টার, ঝাড়গ্রাম থেকে, ও অনেকবার রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। এতেই স্পষ্ট সংঘাতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি পদের গরিমা তৃণমূল জানে, রাষ্ট্রপতি পদকে যথাযোগ্য সম্মান দিতেও জানে। একই সঙ্গে বিজেপিকে বারবার নিশানা করে সুর চড়াচ্ছেন মমতা, যাতে রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের অভিযোগে শান দেওয়া যায়। নিউজ 18 বাংলা। জয়জোহার থেকে শিক্ষাশ্রী আবাসিক স্কুল থেকে সাঁওতালি একাডেমি, 15 বছরে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প। দেখাশোনা যা যা তড়ি আদিবাসী ভাই বাহিন মা দিয়া আমার নিছাতে। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে আদিবাসীদের জন্য একাধিক প্রকল্প এবং কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। জেলা নামায় উত্তর চব্বিশ পরগনা, একা পেলায় লালা বাজা, একা পেলায় লালা। 2013 সালে আদিবাসী উন্নয়ন দপ্তর চালু করে রাজ্য সরকার। আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, আর্থিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় জোর দিতে। SC/ST পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, এই প্রকল্প চালু হয় 2014 সালে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের প্রতি বছর 800 টাকা করে দেয় রাজ্য সরকার। এখনো পর্যন্ত শিক্ষাশ্রীতে উপকৃত প্রায় 1,04,00,000 পড়ুয়া। ST পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মাধ্যমিক পাশের পর টিউশন ফি এবং পড়াশোনার জন্য রাজ্য সরকার টাকা দেয়। এখনো পর্যন্ত এতে উপকৃত 2,75,000 পড়ুয়া। কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা 2015 সালে চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে জঙ্গলমহলের কেন্দুপাতা সংগ্রহকারী আদিবাসীদের চিকিৎসার খরচ দেওয়া হয়, অন্তঃসত্ত্বা হলেও টাকা পান। কেন্দুপাতা সংগ্রহকারী কারো মৃত্যু হলে তার পরিবারকে 50,000 টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পায় 1,50,000 টাকা। এখনো পর্যন্ত এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা 35,000। আগে এটা ছিল না, তারপরে এটা দিয়েছে, এটা খুব ভালো। আগে কি কেন্দুপাতার দাম পেতেন? না না, পেতাম না, এখন পাই। সে জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। জয় জোহার প্রকল্প চালু হয় 2020 সালে। এই প্রকল্পে গরিব আদিবাসী বয়স্কদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পান 3,410,000 জন। এই যে 8 বছর যে পাচ্ছি আমি জয় জোহার পেনশন, তাতে করে খুব উপকৃত। সরকারকে ধন্যবাদ, যিনি পেনশনগুলো দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আদিবাসীদের শিক্ষা এবং ভাষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। 2023 সালে সিধো কানো মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল চালু করা হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এই স্কুলে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ মেলে। 2021 সালে এ রাজ্যে সাঁওতালিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়। এরপরে শিক্ষাক্ষেত্রে অলচিকি লিপির ব্যবহার চালু হয়। 2017 সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। 2021 সালে এর নাম বদল করা হয়। সাঁওতালি লেখকের নামে করা হয় সাধু রামচাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে সাঁওতালি ভাষায় পড়াশোনা হয়। সরকারি স্কুলে অলচিকি লিপি জানা শিক্ষক নিয়োগ শুরু হয়। সাঁওতালি ভাষায় পাঠ্য বই প্রকাশ করে শিক্ষা দপ্তর। সাহিত্য চর্চা, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার জন্য সাঁওতালি একাডেমি তৈরি করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে সাঁওতালি ভাষা নিয়ে পাঠ্যক্রম চালু হয়েছে। আদিবাসী এলাকাগুলিতে অলচিকি লিপিতে সরকারি প্রকল্পের কথা বলা হয়। সাঁওতালি সাহিত্য, নাটক, গান এবং বই প্রকাশে জোর দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও
রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের সুবিধে পান আদিবাসীরা, যেমন স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার। নিউজ 18 বাংলা। এবার রাষ্ট্রপতিকে আদিবাসী উন্নয়ন রিপোর্ট। রাষ্ট্রপতি রাজ্য সংঘাতের মাঝে পাল্টা কৌশল। তৃণমূলের রিপোর্টের ঠিক কি উল্লেখ থাকবে জানাবে আবির। দেখো, রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তার বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছেন, বিভিন্ন কলেজ ভিত্তিক পরিসংখ্যান, জাহের স্থান কতগুলি তৈরি করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে যে অর্থ দেওয়া হয় সেই প্রসঙ্গ, এছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী মতো প্রকল্পে কত মানুষজন সাহায্য পেয়েছেন, তার যাবতীয় তথ্য বিস্তারিত তৈরি করা হয়েছে, সেটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আজকেও দুই সাংসদকে বলা হয়েছে গোটা বিষয়টিকে নিয়ে তদবির করতে এবং তারা যেন দ্রুত রাষ্ট্রপতি ভবনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই যাবতীয় তথ্য তার হাতে তুলে দেবেন। বেশ।